ভিজুয়াল ফরম্যাটিং প্রপার্টি। সিএসএস এ কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে অনেক বেশি, আর এই প্রপার্টিগুলো নিয়ে আমরা একটা ভিডিওতে পারবো না, কারণ এখানে অনেকগুলো প্রপার্টি আছে। সবগুলো প্রপার্টি আপনাদেরকে দেখাইতে হবে খুব সুন্দরভাবে, ক্লিয়ারলি। আপনি যদি এই প্রপার্টিগুলো সুন্দরভাবে ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আপনার সামনে যে লেকচারগুলো আসবে ওগুলোর মধ্যে আপনার প্রবলেম সৃষ্টি হবে, কারণ সামনের লেকচারগুলোর মধ্যে কিন্তু এগুলো আর বোঝানো হবে না। এগুলো যা বোঝার আপনার এই ভিডিও থেকেই, মানে এই পার্ট থেকেই, এখান থেকে আপনার শিখতে হবে, বুঝতে হবে। সো আমি যেটা করব, একটা করে ভিডিও বানাবো। এখানে কয়টা ভিডিও হবে, আমি প্রতি 4টা 5টা করে একটা ভিডিওর ভিতরে রাখার চেষ্টা করব। যেমন এই দুটাকে রাখবো একটা ভিডিওর ভিতরে, টপ, রাইট, বটম, লেফট, এই 6টাকে রাখবো একটা ভিডিওর ভিতরে। তারপরে 4টা 5টা কি 6টা রাখবো একটা ভিডিওর ভিতরে। ঠিক এইভাবে এখানে যে কটা লাগে এই কটা ভিডিও বানানো হবে। আপনারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওগুলো একটু দেখবেন ও বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি সামনে আপনাদের অনেক উপকার হবে। এই প্রপার্টিগুলো মূলত আপনার সিএসএস এর মধ্যে সব থেকে বেশি ইউজ করতে হয়, আর বাকি যে প্রপার্টিগুলো ওইগুলো প্রতিটা ওয়েব পেজের ভিতরে একবার কি দুইবার, সর্বোচ্চ 3বার। দেখা গেছে যে ইউনিভার্সাল শর্টেন্ড, এখানে যেগুলো আর কি বোঝানো হয়েছিল এগুলো আপনার তো না শিখলেও হয়তো তারপরে শেখানো হয়েছে। ফ্রন্ট প্রপার্টি সারা ওয়েব পেজের ভিতরে একবার ইউজ করলে আপনার হয়ে যাবে। তারপরে টেক্সট প্রপার্টি একবার, টেবিল প্রপার্টি একটা টেবিলের জন্য, প্যাডিং, এটা, এইটা আর এইটা, এই দুইটা সেকশনের প্রপার্টিগুলোকে আপনার বেশি ইউজ করতে হয় একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে। দেখা গেছে যে আমি প্রপার্টিটাকে ডানে রাখবো না বামে রাখবো, প্রপার্টিটার ধরন কি হবে, মানে একটা, আমি যদি মানুষের সাথে কম্পেয়ার করি যে ধরন কি হবে, টাইপ কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, তাহলে ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে বুঝাইতে হবে যে এটা ছেলে না মেয়ে। ছেলে হইলে সে তার বাপের পুরা সম্পদ নিয়ে নিব, মানে এরকম একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। এইগুলাই মূলত এই সেকশনটার, মানে ভিজুয়াল ফরম্যাটিং প্রপার্টি, এই সেকশনটাতে শিখতে হবে। আশা করি খুবই মনোযোগ সহকারে শিখবেন এই সেকশনের ভিডিওগুলোকে। সো চলুন স্টার্ট করা যাক। প্রথমে ডিসপ্লে, আমরা একটু ইমেজের মাধ্যমে ডিসপ্লে সম্পর্কে একটু বুঝে আসি, যে আসলে এখানে আপনারা যেটা না বুঝবেন, মানে ওই প্রপার্টিটা নিয়ে গুগলে সার্চ করবেন, তাহলে আরো অনেক ভালো বুঝতে পারবেন। গুগল আপনাকে হেল্প করবো বোঝার জন্য। সো ডিসপ্লে দিয়ে আমি দিলাম, এখানে দেখেন ডিসপ্লে ব্লক ও ইনলাইন ব্লক, কয়েক রকমের ডিসপ্লে আছে। মানে একটা এলিমেন্টের, দেখেন এই যে একটা ইমেজ, এটার মধ্যে সুন্দরভাবে ডিসপ্লে প্রপার্টিটা বিশ্লেষণ করা হয়েছে। ডিসপ্লে প্রপার্টির আউটলাইন, ইনসাইট, লিস্ট আইটেম, ইন্টারনাল, বক্স, মানে বিভিন্ন রকম আছে। সো এই যে আপনি যদি একটা ওয়েব পেজকে দিয়ে এরকম সুন্দরভাবে ডিজাইন করতে চান, তাহলে আপনার ডিসপ্লে প্রপার্টিটা প্রয়োজন হবে অনেক বেশি। সো চলুন শুরু করি। আমি এখানে একটা নতুন নিব, পেজ নিব। পেজের মধ্যে থাকবে হচ্ছে আপনার নতুন পেজ নিব, নতুন পেজটার নাম হবে নিউ পেজ, কন্ট্রোল এন, নাম হবে ভিজুয়াল ফরম্যাটিং ডট এইচটিএমএল। সেভ হয়ে গেছে। আমি HTML এর যে HTML5 ভার্সনের যে ট্যাগটা আছে এটা নিয়ে আসলাম। এখন এখানে আমি আমার টপিকটা দিয়ে দিলাম, এখানে লিখলাম স্টাইল ট্যাগ, যেটা দিয়ে আমি CSS কোড লিখবো। এখানে মূলত ধরেন আমি একটা ডিপ সেকশন নিলাম, ডিপ, এটার ভিতরে একটা পি এলিমেন্ট নিলাম, সরি এটার ভিতরে আমি একটা
পি নিলাম, পির ভিতরে কিছু বুঝতে পারতেছেন এটা দিয়ে কি নিলাম। এখন আমি এটা ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করলাম। এইভাবে নেওয়া হলো। এখন এখানে যে ডিপ এলিমেন্টটা, এই এলিমেন্টটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল ডিসপ্লে প্রপার্টিটা শিখতে গেলে আপনার প্রথমেই জানতে হবে ডিসপ্লে, আমি এটাকে করি ডিপ, মানে ডিপ, এটাকে সিলেক্ট করলাম। আমি এটার একটা হাইট উইথ দিয়ে দেই, এটা হচ্ছে উইথ। এটা আপনি বুঝতে পারছেন যে উইথটা কত কি হবে। আমি এটার উইথ দিলাম 150 পিক্সেল। দেখেন আমার 150 পিক্সেল উইথ দেওয়াতে কি হইলো, দুইটা জিনিস হয়ে গেল। এখন আমি এটাকে একটা কপি করি, আরেকটা কপি করি, দুইটা হবে। দেখেন এই যে আমি যে আরেকটা নিলাম কপি, আমি আরো একটা কপি যদি নেই, তবুও কিন্তু সে নিচে নিচে আসতেছে, ডান দিকে যাইতে পারতেছে না। কারণ হচ্ছে ডিপটা হচ্ছে ডিসপ্লে ডিফল্টের, ডিপের ডিফল্ট ভ্যালু ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ইনলাইন যদি করি, দেখেন একটা ডানে ডানে আসতেছে, ডিপ এলিমেন্টটা ডানে ডানে আসতেছে, মানে ছোট হয়ে গেছে, 150 পিক্সেল হয়েছে ইনলাইন। ঠিক আছে, এখানে যদি ব্লক দেই তাহলে দেখেন কি হয়, বুঝতে পারতেছেন সে ফিক্সড জায়গা নিতে পারতেছে, একটা নিজস্ব নিজের পরিমাণ মতো যতটুকু জায়গা তার নেওয়া দরকার এতটুকু জায়গা সে নিতেছে। ইনলাইন হচ্ছে এরকম। সো আমি যদি এখানে ইনলাইন দেওয়ার খাতিরে, মানে ডিসপ্লে ইন ব্লক করার খাতিরে সে ডান দিকে কাউকে আসতে দিতেছে না। এখন আমি যদি এটাকে ফ্লট লেফট করি, ফ্লট ফ্লট লেফট করি, তাহলে দেখেন কি হয়, একটার পিছনে আরেকটা যাইতেছে ডিসপ্লে ব্লক। কিন্তু যখন ইনলাইন দেই, দেখেন তখনও সে সেম জিনিসটাই কাজ করতেছে। তার মানে বোঝা যাইতেছে যে আমরা এই পর্বে উইথ ডিসপ্লে প্লট শিখলাম। ইনলাইন হচ্ছে আপনার টেবিল। আমি একটা জিনিস দেখাই, যে লিস্ট যদি নেই, ওএল এলআই কিছু একটা নাম, কিছু একটা ডাটা দেই, একটা ওয়ার্ড হবে, কয়টা হবে, এলআই 5টা হবে, 4টা হবে। এখন যদি আমি এটাকে করি, দেখেন এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। ইউএল মানে লিস্ট, লিস্টের যে এটা হচ্ছে ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট। এখন যদি আমি এটাকে ইনলাইন করি, ধরেন আমি এখানে ডিজাইন করি এই লিস্টটাকে, ইউএল ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে এগুলোকে সিলেক্ট করলাম আমি। এখন এগুলোকে ডিসপ্লে ইনলাইন করে দিই, দেখেন কেমন হয়, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। সো দেখেন এখন কিন্তু একটা আরেকটা ডানে ডানে আসতেছে। আমি আশা করি আমি বুঝাইতে পারছি যে ইনলাইন কি আর ব্লক কি। এখন যদি মূলত ইউএল এলআই এগুলো কিন্তু এগুলোর ডিফল্ট ভ্যালু, ডিসপ্লের ডিফল্ট ভ্যালু ব্লক, এগুলো ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট এই হচ্ছে আপনার ডিসপ্লে ইউজের কারণ আমরা ব্লক লেভেল এলিমেন্টটাকে ইনলাইন করতে পারি। এখন যদি আমরা এখানে ইনলাইন না দিয়ে এটাকে দেই, তাহলে কিন্তু এখানে কোনো থাকতেছি না।
ওকে, আমি আশা করি কিছুটা হলেও বুঝাইতে পারছি ডিসপ্লের কাজটা। দুইটা ভ্যালু কমন, আরো ভ্যালু আছে দেখেন। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ফ্ল্যাক্স, ইনলাইন ইনলাইন ব্লক, ইনলাইন ফ্ল্যাক্স, ইনলাইন ফ্ল্যাক্স বক্স, ইনলাইন টেবিল। তারপরে এই তিনটা মানে ইনলাইন কেটে দিলাম। এখন যদি দেই তাহলে দেখেন লেখাগুলো ইনলাইন টেবিল, ইনলাইন আইটেম। ইনলাইন আইটেম বলতে এখানে ইনলাইন আইটেম বলতে আমি এখানে দিতে পারি ইনলাইন আইটেমটা। দেখেন এখন কিন্তু সে ইনলাইনেই আছে কিন্তু আইটেম, মানে এখন এটার ভ্যালু কিন্তু ইনলাইন। এখন যদি শুধুমাত্র ইনলাইন দেই, মানে এগুলো মূলত খুব কম সংখ্যক ইউজ হয়, ইনলাইন দেই তাহলে দেখেন সে কিন্তু আর নিচে নিচে থাকতেছে না, একটার ডানে আরেকটা চলে আসতেছে। সো এখন যদি আমি এগুলোর প্রত্যেকটার ভিতরে একটা করে প্যাড দেই, বর্ডার দিই, তাহলে কি হয় দেখেন। বর্ডার সলিড, কালার এটা 1 পিক্সেল। দেখেন কি বুঝতে পারছেন, আমরা কিন্তু কোনো রকম একটা নেভিগেশন বানায় ফেলাইলাম। এখন যদি প্যাডিং দেই, আগের মূলত আমি কিন্তু আগের এটা আপনাকে শিখাই মানে করাইতেছি। 10 পিক্সেল, 10 পিক্সেল। বাহ, আমরা কিন্তু একটা নেভিগেশন বার বানায় ফেলাইতেছি। তো তারপরে যাই, এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, অথবা টেক্সট ট্রান্সফর্ম করি, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখেন এখন কি হয়। মূলত আমরা নেভিগেশন মানে কোন রকম যেন তেন যেমন তেমন নেভিগেশন বানায় ফেলাইছি। সো আশা করি আপনি ডিসপ্লের কাজটা বুঝতে পারছেন। এখন নেক্সট কি আছে, পজিশন। পজিশনটা কি? পজিশনের মূলত কয়েকটা ভ্যালু হয়, কাজ করি তারপরে বুঝাই। পজিশন দেই এইখানে, এটার ভ্যালু কয়েক রকম হয়, অ্যাবসোলুট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক। পজিশনের ডিফল্ট ভ্যালু স্ট্যাটিক। যদি আপনি কোনো পজিশন রাখতে চান স্ট্যাটিক, তাহলে পজিশন প্রপার্টিটা দেওয়ার দরকার নেই। অ্যাবসোলুট বলতে আপনি একদম কার উপর, প্যারেন্টের উপর, ইউএল এর প্যারেন্ট। দেখেন একসাথে হয়ে গেছে সবগুলো। এখন যদি আমি এখানে যদি দেই লেফট, লেফট সাইডে 10 পিক্সেল দেই, দেখেন কিছুটা হলেও বাম দিকে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। পজিশন নিয়ে আরো সামনে পার্টের মধ্যে আরো সুন্দরভাবে দেখানো হবে। এখানে আর কি দেখালাম যে দেখেন পজিশন দিলে কি হইতেছে, সে অ্যাবসোলুট করলো। অ্যাবসোলুট বলতে এটা হচ্ছে আপনার রিলেটিভ। অ্যাবসোলুটটা হচ্ছে নিজে নিজে, আরেকটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ হচ্ছে তার প্যারেন্টের উপর, প্যারেন্টের পজিশনের উপর নিয়ে কাজ করবে। এই হচ্ছে পজিশন। আরো মানে এইগুলো নিয়ে মূলত এখানে এই সেকশনে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করব।
একসময় দেখা গেছে যে এগুলো ইউজ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে, এরকম হবে। আমরা প্রায় 6-7টা ভিডিও বানাবো এগুলো নিয়ে। সো যে পর্যন্ত আগামী ভিডিওর জন্য ওয়েট করেন। আজ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।